নেবো একটা না কোনটা কিনে নেবো? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ তোমরা, আমি রান্না করতে এসেছি, আর এটা হচ্ছে দুপুরের রান্না। তোমাদের দাদাভাইয়ের আজকে হচ্ছে ছুটি, তো আসার সময় চিকেন নিয়ে এসেছে। তো চিকেনগুলো আজকে একটু আলাদা প্রসেসে রান্না করব। ওই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি চিকেনগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। তো আগে থেকে আমি মশলা টশলা সব করে রেখে দিয়েছি। জিরে, মরিচ, ধনে আর শুকনো লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছি, আদা। তো আর এর মধ্যে দিয়ে দিলাম দুখানা তেজপাতা। আদাটাও জিরের মধ্যে একসাথে বেটেছি। তারপরেই সব মশলাগুলো এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। যখন পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপর তো মশলা দিলে পুড়ে যাবে, ওই কারণে একটু দেরিতেই মশলা দিলাম। তারপর মশলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো এদিকে সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোকে আগে থেকে ভাজা হয়নি, কারণ দেরিতে সিদ্ধ করেছি ওই কারণে। তো এই ছোটো কড়াটাই আলুগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে। তো খুব বেশি সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ করে নিয়েছি। হালকা সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমি এবার দেখো ভাজছি ভালো করে। এর মধ্যে হালকা নুন দিয়ে দিয়েছি, হালকা হলুদ দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর এই যে মাংসটা তো কষানো প্রায় হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম হচ্ছে গরম জল। গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আর কালারটা দেখো কি সুন্দর এসছে। এত সুন্দর কালার এসছে কেন বলো তো? শুকনো লঙ্কা দিয়েছি বাটা, সেই জন্য এত সুন্দর কালার এসছে। তো ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর খুলে নিয়েছি, নিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর খুলে নিয়েছি, এই যে তুলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। তো আমার মাংস দেখো রেডি হয়ে গেছে রান্না। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এবার হচ্ছে এক এক করে সব কাজ করব। আজকে তোমাদের দাদাভাইয়ের নাইট ডিউটি শেষ। আজকে হচ্ছে সানডে। তবে একটা কথা, সেটা হচ্ছে, দাঁড়াও ভালো করে বসে নিই। সকাল সকাল রান্না আমার হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাই সকালবেলা চিকেন এনেছিল, চিকেন আর ভাত আর পেঁপে সিদ্ধ এই রান্না করেছি। তো তোমাদের দাদাভাইয়ের আজকে পিকনিক রয়েছে। পিকনিক হচ্ছে ওর কলিগদের সবাই একসাথে পিকনিক রয়েছে। তো ও গেছে বাড়ি থেকে, অল্প করে স্নান করেছে, চা খেয়েছে, চা খেয়ে স্নান করে মানে ফ্রেশ হয়ে আর কি ও গেছে পিকনিকে। আর বাড়ি থেকে অল্প করে দুটো ভাত খাইয়ে দিয়েছি, কারণ কখন রান্না হবে না হবে, কখন খাবে তার ঠিক নেই। আর সারা রাত জাগা, নাইট ডিউটি করে এসেছে, ওই কারণে অল্প করে চিকেন দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, মানে ভাত খেয়ে গেছে আর কি। তো খেয়ে ও পিকনিকে গেছে। আর আমি এদিকে এখনও কোনো কাজ করিনি, সবেমাত্র আমি হচ্ছে রান্নাটা করে উঠলাম। রান্না করে আমিও দুটো ভাত খেয়ে নিয়েছি, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে খুব জোরে, ওই কারণে দুটো ভাত খেয়ে নিয়েছি, আর কোনো কাজ করিনি। তারপর এখানে বসে বসে ফোনের কিছু দরকার ছিল, মানে কিছু কাজ করছিলাম। তো এই হচ্ছিল। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এবার সব কাজ করে নিতে হবে, নাহলে তোমাদের দাদাভাই চলে আসবে আবার। আজকে যেহেতু সকাল থেকে মানে খেয়ে দিয়ে উঠে ঘুমায়নি এখনও, মানে বাড়ি এসে এখনও তো ঘুমায়নি, ও পিকনিকে গেছে। সেহেতু পিকনিক থেকে এসে ও ঘুমিয়ে পড়বে। আবার আজকে এখানে হাট রয়েছে, হাটে যাবে। তো এইসব আর কি ব্যাপার চলবে আর কি সারাদিন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করেছি অনেকক্ষণ আগে, তো তোমাদের সামনে আসতে পারিনি, কথা বলতে পারিনি। তো চলো এক এক করে এবার কাজগুলো সেরে নিই। খেয়ে দিয়ে পেট ঠান্ডা করে তারপরে এলাম কাজ করতে।
কারণ খিদে পেলে তখন আর কোনো কাজেই মন বসে না। তো যাই হোক, এবার হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পালা। থালা বাসনগুলো প্রথমে আমি মেজে ধুয়ে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে নেব। তারপর হচ্ছে গ্যাস মুছবো, গ্যাস পরিষ্কার করব, এইসব কাজগুলো করব। আর এই বেসিন দিয়ে না জল সরতে চায় না, মানে খুব অল্প অল্প করে জল সরে, কারণ এই পাইপটার একটু প্রবলেম রয়েছে। তো ওই কারণে জল সরতে চায় না। আর কিছু বেঁধে গেলে তো ব্যাস আর কথাই নেই। তো যাই হোক, বেসিনটা আমি পরিষ্কার করে নিলাম। টোনাটুনি বেরিয়ে পড়লাম একটু বাইরে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, সেদিন আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো পরের দিন এই ভিডিওটা করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা বেরিয়েছি একটু বাজারের দিকে। বাজারে ঠিক না, হসপিটালে গেছিলাম, বাজারের পাশেই আর কি হসপিটাল। আমরা পেছনে হসপিটাল রেখে সামনের দিকে যাচ্ছি এখন। তো আমার একটু প্রবলেম হচ্ছিল, চোখের প্রবলেম, আমার চোখ চুলকাচ্ছিল আর কি। তো এই কারণে তোমাদের দাদাভাইকে বললাম, আজকে তোমার ছুটি রয়েছে, চলো একটু হসপিটাল থেকে ঘুরে আসি, না হলে এই সপ্তাহে আর টাইম পাবে না। সেই জন্যই আজকে বেরোনো আর কি। তো ওখান থেকে একটা ড্রপ দিয়েছে, ওষুধ দিয়েছে, সেগুলো নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তার আগে তোমাদের দাদাভাই এই টেলারিংয়ের দোকানটাতে গেল। এখানে দুখানা প্যান্ট দেওয়া রয়েছে সেলাই করতে, ওই কারণে প্যান্ট দুটো আনতে গেল। জলদি যা, হ্যাঁ না জলদি যা। তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, আর আমি এই সেই বিছানাপত্র সব ঝেড়ে ঝুড়ে ঘরদোর ঝাঁট দিয়ে মুছে, রান্নাঘরটাও মোছা হয়ে গেছে, সব কমপ্লিট করে রেখে দিলাম। সব কমপ্লিট। এবার তোমাদের দাদাভাই বেরিয়ে আসলে আমি ঢুকবো স্নান করতে। আর কাছাকাছি রয়েছে, কাছাকাছিগুলো করবো। খাচ্ছি হচ্ছে আঙ্গুর খাচ্ছি। অনেকদিন ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো, মানে আনা এখান থেকে 15 দিন আগে হবে আনা রয়েছে। খাওয়ার লোক হয় না, তোমাদের দাদাভাই তো খাই না, ওইভাবে থাকে। আর আমাকেই খেতে হয়। এবার সবসময় আমি খেতে পারি না, ভালো লাগে না খেতে, তো নষ্ট হচ্ছে। ওই কারণে ভাবছি যে ধুয়ে নিয়ে খাই। খেয়ে দিয়ে আজকে এক জায়গায় বেরোনোর কথা আছে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। চলো স্নানটা করে নিই, করে নিয়ে কাছাকাছিগুলো করে নিই, নাহলে অনেকটা বেলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 2টো। তো চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমরা গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে গেছি, মানে আমি গুছিয়ে রেডি হয়েছি। তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত গোছাচ্ছে। আর আমি এই চুড়িদারটাই পরে যাব, কারণ এখানে সেরকম ভালো কোনো শাড়ি নেই, ওই কারণে চুড়িদারই পরে যাব। আর এই যে দেখো, এই ব্যাগটা নিয়ে যাব। এই ব্যাগটা নিয়েছি, এটা হচ্ছে আমার মায়ের জন্য আমি কিনেছিলাম। তো মানে কিনেছি আর কি, মায়ের জন্যই কিনেছি, কিন্তু আজকে আমি ফার্স্ট ব্যবহার করছি। এখানে সেরকম কোনো ব্যাগ ট্যাগ নেই, রয়েছে মনে হয় একটা দুটো ব্যাগের মধ্যে, মানে বড় ব্যাগের মধ্যে রয়েছে, তো ওগুলো আর বার করলাম না। এই ব্যাগটা বাইরে ছিল, দেখো কি সুন্দর ব্যাগটা, কালারটাও খুব সুন্দর, মায়ের জন্য কিনেছি, তো সেই জন্য এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত সন্ধে হয়নি, এখন বাজে 5:45। আর দেখো বাইরে এখনও ভালোই আলো, তো এই যে ভালো আলো রয়েছে। তো আমাদের বেরোনোর কথা ছিল, তখন কটা বাজে, তখন বাজে হচ্ছে 4টে, 4:30টার দিকে বেরোনোর কথা ছিল। তো সেই সময় বেরোয়নি, কারণ আজকে তো সেই সময় বেরোয়নি,
একটুখানি রেস্ট করছিলাম আর উঠতে ইচ্ছা করছিল না, মানে শুয়েছিলাম আর উঠতে ইচ্ছা করছে না, ওই কারণে তখন বেরোয়নি, বললাম যে এই 6টার দিকে বেরোবো। তো এখন 6:45 মতো বাজে, 10 মিনিট মানে 5টা 35 হয়েছে, 10 মিনিট ফাস্ট আছে। তো ওই এখন আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, হলে এবার বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। না হলে কিছুক্ষণ দেখার পরে যদি না আসে তাহলে আর যাবো না। না না টেম্পু আছে, মানে ইয়ে আছে মাউসি দেবসুল যাচ্ছি। হ্যাঁ তাই দেখি মাসির সঙ্গে কথা বলেছো? মাসির সাথে, হ্যাঁ। ভালোই লাগছে, অনেক মজা হচ্ছে, প্রথমবার যাচ্ছি, দেখা যাক কেমন মেলা বসে ওখানে। তো বাসে উঠে গেছি, বাস ছেড়েও দিয়েছে, আর দুজন মিলে বসে গল্প করতে করতে বেশ ভালোই লাগছে। আর বাসটা বেশ ফাঁকা ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না। তো চলো যাই, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মেলাতে, আর মেলাতে এসে প্রথমেই উপস্থিত হলাম এখানে, এটাকে কি বলে, গাড়ির মধ্যে কি বলে, নাগরদোলা টাইপের কি জানি কি বলে, আমি জানি না। তো যাই হোক, তারপরে এসেছি হচ্ছে এই মন্দিরে, এটা হচ্ছে দেবশুলের মন্দির। তো আমি এখন দেখো ভেতরের দিকে যাচ্ছি, এখানে অনেক ভিড় রয়েছে মোটামুটি। আমি প্রথমে গিয়ে প্রণাম করে এসেছি, তো তারপরে একটু ভিডিও করার জন্য এখানে গেছিলাম। দেখো বাবা পাতাল থেকে উত্থিত হয়েছেন, তো যেটা তোমাদের দাদাভাইয়ের কাছে শুনেছি, আমি সঠিক জানি না যদিও। তো এই যে দেখো, তোমাদেরকেও একটুখানি দেখাতে নিয়ে আসলাম। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। তো এসেই আমরা চলে এসেছি এবার ফুচকার দোকানে। তোমাদের দাদাভাই বললো চলো ফুচকা খেয়ে আসি, তো চলো। আর ফুচকা খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো তারপর ফুচকা টুচকা খাওয়ার পরে চলে এসেছি এবার আইসক্রিমের দোকানে, যেটা আমার খুব প্রিয়। তো কোথাও যাব, মানে মেলায় যাব আর আইসক্রিম খাবো না, সেটা তো হয় না। প্রথমে একটা কর্নেটো নিলাম, তারপর একটা বাটারস্কচ নিলাম। তো তোমাদের দাদাভাই আইসক্রিম খেতে একদমই ভালোবাসে না, তো আমার থেকে একটুখানি দিয়েছি, দেখো মুখ কেমন করছে, আর আমার তো ভীষণ প্রিয়। এবার আমরা মেলা ঘুরবো। তো এই দেখো এখানে পিতল কাঁসার দোকান, আমার দেখে জাস্ট আমি চোখ ঠান্ডা হয়ে গেছে, মানে এত জিনিসপত্র, তার উপরে এই কিচেনের জিনিসপত্র দেখলে আমি আর লোভ সামলাতে পারি না, মনে হয় যেন দোকান শুদ্ধ নিয়ে আমি বাড়ি নিয়ে চলে যাই, এমন মনে হয়। জানি না কেন এত আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এখানে এত জিনিসপত্র দেখে আমি তো পুরো দাঁড়িয়ে গেছি এখানে, আর তোমাদের দাদাভাই হাত ধরে আর টানতে টানতে নিয়ে যাচ্ছে, দাঁড়াতে দেবে না। যদিও তোমাদের দাদাভাই এরকম না যে কিনে দেবে না বা কিছু, কিন্তু এত জিনিসপত্র, আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি চুপচাপ। তারপর তোমাদেরকেও মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত দোকান রয়েছে আর কিনা জিনিসপত্র রয়েছে দোকানে, মানে এমন কোনো জিনিস নেই যে দোকানে নেই। তো এই মেলাটা ভীষণই বড়, ভীষণই বড়। তো এখানে সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো তোমরা, আমি বেশি বকবক করবো না, তোমরা জাস্ট দেখো, এগুলো হচ্ছে 20 টাকার জিনিসপত্র। তো এখানে ফাইবারের বাটি, থালা, মানে টিফিন কৌটো, মানে অনেক রকমের জিনিসপত্র এখানে রয়েছে, প্লেট, তো সব ফাইবারের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল। তো এখানে আমি দাঁড়িয়ে গেছি, আমি বলছি যে এখান থেকে আমি আর যাব না,
আমাকে কিনে দাও এবার। তো বলছে নাও তোমার কি পছন্দ। এমনিতে আমার জিনিসপত্র এসব জিনিসপত্র আছেই, তারপরেও আমার নিতে ইচ্ছা করে মেলায় আসলে, আমি জানি না কেন এত ভালো লাগে। তো প্রথমে আমি দেখো এই বাটিটা নিয়ে নিয়েছি, এবার বাটি নিয়েও আমার মন ভরছে না। তো তারপর বলছে যে চলো অন্য দিক থেকে ঘুরে আসি, আরও তো দোকান রয়েছে, আরও দোকানে যাই চলো। তো বললাম যে চলো, এখানে অনেক রকমের দোকান রয়েছে, অনেক রকমের কি নেবে। তো আর এই দোকানটাতে দেখো কত ধরনের চুড়ি রয়েছে। তো চলো, আমি বেশি বকবক করবো না, তোমরা দেখো। চলো আচ্ছা আচ্ছা দেখো চলো শিলের ওখানে চলো। আমরা এখানে প্রায় ছিলাম 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা ধরে পুরো মেলাটা আমরা মানে ঘুরে শেষ করতে পারিনি। মানে এতটা বড় মেলা, ভাবতে পারছো যে কত বড় মেলা। এখানে দেখো চীনামাটির জিনিসপত্র, মানে কাপ প্লেট, আবার এখানে ফাইবারের জিনিসপত্র, কত সুন্দর সুন্দর, এত সুন্দর কাপ রয়েছে। আমার তো খুব নিতে ইচ্ছা করছিল, কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে না, এখান থেকে নিয়ে কি করবে, বাড়িতে নিয়ে যেতে গেলে ভেঙে যেতে পারে, ওই কারণে আমাকে নিতে দেয়নি। তো সেই জন্য আর নেওয়াও হলো না। তো এখানে কাঠের আসবাবপত্র থেকে শুরু করে লোহার জিনিস তোমরা তো দেখলে, তারপরে ফাইবারের, পিতল কাঁসা, মানে মুদিখানা জিনিসপত্র, সব রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে সেলও দিচ্ছে, অনেক দোকানেই সেল দিচ্ছে। দেখো এখানে স্টিলের জিনিসপত্র, কত জিনিসপত্র। তো চলো আবার দেখো তোমরা। ଆହୁରି ରହିଛି ଆଜ୍ଞା ଭେରାଇଟି ଟେଡି 40 ଟଙ୍କାରେ ଦିଆଯାଉଛି, ଭେରାଇଟି କଣ୍ଢେଇ 40 ଟଙ୍କାରେ ନେଇଯାଆନ୍ତୁ, ଖେଳଣା ସେଟ୍ আসুন দেখুন, পছন্দ হলে তবেই কিনুন। সায়নী ব্যাগ সেন্টার, এখানে আপনি ব্যাগগুলো পাচ্ছেন 100 টাকা 100 টাকা। কালার গুলো না ব্যাগ ভালো না কাপড়। 100 টাকা একটা ভালো দেবে। ওই যে মুড়ি টুড়ি আনার জন্য একটা দেখো। লেডিস সেলিং ব্যাগ 100 ওই টাকা। নেই সেরকম। প্রতি পিস ব্যাগের দাম মুড়ি ধরবে না। 100 টাকা 100 টাকা 100 টাকা। এগিয়ে আসুন, আসুন দেখুন, পছন্দ হলেই তবেই কিনুন। হ্যাঁ, নিজে ব্যবহার করুন, কোনো অনুষ্ঠান বাড়িতে গিফট হিসেবেও ব্যবহার করুন এই ব্যাগগুলো। কাউকে উপহার স্বরূপ দিন এই সুন্দর সুন্দর ব্যাগ, দাম মাত্র 100 টাকা। বৌদিমণি, দিদি ভাই, দাদা ভাই, টেরে কিনে মামু
শিল কোথায়? হ্যাঁ, সিমেন্টের শিল ওগুলো। কাঠের ওই সিংহাসন হবে এই ঠাকুর রাখা নিলে কিন্তু কটা ঠাকুর আমাদের ওই পাক 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 নলাটা অলগা কিনবে এটা কত টাকা মাসি এই সিজে নোরা যেটা যে পাতা হ্যাঁ হ্যাঁ এই নোড়া যে পাতার ওই পাতা ওটাতে ইয়ে করতে হয় না মানে সেই কাটাকাটি কিছু করা দরকার না 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 ତାହେଲେ ବେରିଏ টেরে কিনে দাও তো টেরে কিনে দাও তো আমার সেই কেড়ে হলো অনেক কিছু কেনাকাটা অনেক ঘোরাঘুরি। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর কি কি কিনলাম অবশ্যই তোমাদের দেখাবো, তবে এই ভিডিওতে দেখাতে পারছি না, অনেকটা বড় হয়ে গেছে, নেক্সট ভিডিওতে দেখাবো। চলো, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।